আজকের ভিডিওটা একটা মোটিভেশনাল কোট দিয়ে স্টার্ট করছি। সেটা হলো, লাইফ গিভস আস নিউ লেসন্স ইচ ডে, নট ফর লার্নিং বাট টু ইমপ্রুভ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। তো জীবন প্রতিনিয়তই আমাদের অনেক অনেক নতুন নতুন জিনিস আমাদের সামনে নিয়ে আসে। সেটা আমাদের শুধু শেখার জন্য নয়, আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের বোঝার ক্ষমতাকে আরও ইমপ্রুভ করার জন্য, যাতে প্রতিনিয়তই আমরা নতুন কিছু শিখে আমাদের আন্ডারস্ট্যান্ডিংকে, আমাদের বোঝার ক্ষমতাকে আরও উন্নত করতে পারি। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো প্রতিদিনের মতোই আমি শুভজিৎ ঘোষ বিপিএসসি টিআরই 2.0-তে অ্যাজ আ ফিজিক্স টিচার সিলেক্ট হয়েছি। তো তোমাদের কিছু ডাউট প্রিভিয়াস ভিডিওতে যা থাকে সেগুলোর রিপ্লাই দিতে বা আমার জার্নি শেয়ার করতে বা আমার এক্সপিরিয়েন্স বলতে পারো শেয়ার করতে চলে আসি। তো আজও চলে এসেছি। তো আশা করি সকলে খুব খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো কিছুক্ষণ তোমাদের সাথে কিছুটা গল্প করা যাক আর তোমাদের ডাউটের আনসার দেওয়ার যতটুকু সম্ভব চেষ্টা করি। আচ্ছা, তো আজকে 14th মার্চ, কাল সেই বহু প্রতীক্ষিত যে দিন 15th মার্চ। যাদের যাদের এক্সাম রয়েছে তাদেরকে প্রথমেই বেস্ট অফ লাক। খুব ভালো করে এক্সাম দাও, কারণ কালকে আমি যখন আবার ভিডিও পোস্ট করব সেই সময় তোমাদের এক্সাম হয়ে যাবে। তো প্রথমেই বলবো, খুব ভালোভাবে শান্ত মাথায়, অনেকে হয়তো যার যেই জায়গায় এক্সাম সেই ডিস্ট্রিক্টে পৌঁছেও গেছো, কারণ অনেকের সাথেই গতকাল আমার কথাও হয়েছে যে অনেকে বেরিয়ে যাবে রাত্রেবেলা বা আজকে আবার অনেকে যাচ্ছ। তো তোমাদের জন্যই বলা যে হ্যাপি জার্নি, খুব সাবধানে যাতায়াত করো। আর যা যা জিনিস নেয়ার, যেমন আধার কার্ড, 2 কপি অ্যাডমিট কার্ড, আর হচ্ছে ফটো পাসপোর্ট সাইজের সাথে 4টে, এই জিনিসগুলো অবশ্যই নিয়ে যেও। আর এক্সাম সেন্টারে অবশ্যই 1.5 ঘন্টা আগে পৌঁছে যাবে, ঠিক আছে? তো এগুলো আমি আগের ভিডিওতে বলেছি, আরও একবার আজকে বললাম। অনেকেই যাচ্ছ হয়তো বা অনেকে পৌঁছে গেছো, তারা আমার এই ভিডিওটা হয়তো দেখছো, তো তাদের জন্যই এই কথাগুলো বলা। তো আজকে একদমই কোনো রকমের টেনশন নেবে না, বা আজকে খুব একটা, কালকে যেহেতু এক্সাম, খুব একটা মানে যেগুলো তোমাদের পড়া হয়ে গিয়েছে সেগুলো জাস্ট রিভিশন দাও। মনে করো কি কি পড়েছো, কি কি হয়েছে, সেগুলোকে যতটা সম্ভব রিভিশন দাও। তো খুব ভালো হবে এক্সাম, এটাই বলবো। জাস্ট ঠান্ডা মাথায় কোয়েশ্চেনের আনসার করবে। আর ল্যাঙ্গুয়েজ কোয়ালিফাইং পেপার, সেটা তো জানোই, সেটাও ঠিকঠাকভাবে করবে যাতে মানে ভুল কম হয়। আর যে জেনারেল পেপার যেটা, সেইখানেও হচ্ছে হিস্ট্রির থেকে তো অবশ্যই বেশি, ন্যাশনাল মুভমেন্টের থেকে কোয়েশ্চেন দেখতে পাবেই। জিওগ্রাফিরও কোয়েশ্চেন থাকবে, সায়েন্সেরও কোয়েশ্চেন থাকবে, ম্যাথের একটা কোয়েশ্চেন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তো ঠান্ডা মাথায় সবগুলো কোয়েশ্চেনের মানে ঠিকঠাক যেগুলো পারবে ঠিকঠাকগুলো করবে। আর আরেকটা জিনিস বলে দিই, অনেকের সাথে এবার আমি যখন পাটনা গিয়েছিলাম সেইখানে 1-2 জনের সাথে দেখাও হয়েছিল। তারাও আমাকে জিজ্ঞাসা করেছিল যে দাদা তুমি কিভাবে এক্সামের টাইমে কিভাবে করেছিলে, মানে একটা কোয়েশ্চেনের আনসার হওয়ার পর সেটা ওএমআরে টিক করেছিলে না কি? তো দেখো, তোমাদেরকে একটা কথা বলি, প্রথমেই তোমরা কোয়েশ্চেন পাওয়ার পর একটা একটা করে কোয়েশ্চেন পড়বে। যেমন ল্যাঙ্গুয়েজ সেকশন রয়েছে, তো আমি বলবো তোমাদেরকে যে ল্যাঙ্গুয়েজ সেকশনটা করতে খুব একটা বেশি টাইম লাগবে না। তো ল্যাঙ্গুয়েজ পোর্শনটা ভালোভাবে, মানে একটা কোয়েশ্চেন পড়লে সেই কোয়েশ্চেনের যেটা আনসার মনে হলো, প্রথমে পেন্সিল দিয়ে হোক বা পেন দিয়ে হোক কোয়েশ্চেন পেপারে সেটা মার্ক করে নেবে। এইরকম ভাবে ল্যাঙ্গুয়েজ পোর্শনটা কমপ্লিট করার পর সেটা ওএমআর শিটে মার্ক করে নেবে,
ঠিক আছে। আর আরেকটা জিনিস বলি যে ল্যাঙ্গুয়েজ সেকশনে যেহেতু কোয়ালিফাইং নেচারের, তো সেখানে খুব বেশি টাইম দিয়ে বাকি সেকশনের জন্য টাইম কমে এটা একদম করবে না, ঠিক আছে। তুমি 10টা প্রশ্ন, 10টা নয় 15টা প্রশ্ন করে নিলে, তোমার ঠিকঠাক মনে হলো, তো সেগুলো করার পর সেগুলো ওয়েমার শিটে মার্ক করে নিলে, মার্ক করে নেওয়ার পর ডাইরেক্ট তুমি সাবজেক্টে চলে যাবে, মানে 80 মার্কসের যে পোর্শনটা সেইখানে চলে যাবে। সেইখানে গিয়ে সেইখানে কিন্তু ম্যাক্সিমাম টাইমটা অবশ্যই দেবে। ম্যাক্সিমাম টাইম বলতে এইটুকু বলতে পারি যে তোমরা 1 ঘন্টা টাইম তো সাবজেক্টের জন্য অবশ্যই দেবে, কারণ সাবজেক্টে যতটা সম্ভব সবগুলো কোয়েশ্চেন যাতে একবার পড়ে তুমি দেখতে পারো যে মানে কোনটা কোয়েশ্চেনের কি আনসার জানা থাকলে তো সেটা করলেই, কিন্তু সাবজেক্টের সবগুলো কোয়েশ্চেন যাতে অবশ্যই একবার দেখতে পারো। এমন যাতে না হয় যে প্রথমে ল্যাঙ্গুয়েজ আর জেনারেল পেপার পড়তে গিয়ে এতটা টাইম চলে গেল যে নিজের সাবজেক্টের যে কোয়েশ্চেনগুলো সেগুলো সবগুলো দেখার টাইমটা পর্যন্ত পেলে না, এটা যাতে অবশ্যই না হয়। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পোর্শনটা করে নিলে 15টা মতো, করে নেওয়ার পরই সোজা চলে যাবে নিজের সাবজেক্টে 80 মার্কসের পোর্শনে। সেইখানে গিয়ে সবগুলো কোয়েশ্চেন আবার এই একই প্যাটার্নে কোয়েশ্চেন পড়লে, পড়ার পর যেটা মনে হলো ঠিক সেই অপশন কোয়েশ্চেন পেপারেই অপশনটা রাইট সাইন দিয়ে দিলে বা কিছু একটা মার্ক করে দিলে, করার পর এইভাবে টোটাল তোমার সাবজেক্টের পোর্শন যখনই কমপ্লিট হয়ে গেল 1 ঘন্টা মধ্যে, বা একটু বেশি সময় লাগতে পারে 1 ঘন্টা 15 মিনিট হওয়ার সাথে সাথে সেইটাকে ওএমআর শিটে মার্ক করে নেবে। তারপরে তুমি জেনারেল পোর্শনে গিয়ে যেই যেই পোর্শনগুলো তোমার মনে হয় যে এগুলো আমি খুব ভালো পারবো, কেউ সায়েন্সে ভালো হতে পারে, কেউ হিস্ট্রিতে ভালো হতে পারে, তো সেই পোর্শনগুলো তাড়াতাড়ি করে ওএমআর এ প্রথমে মার্ক করে নেবে। একদম লাস্টে ওএমআর এ মার্ক করার কথা যদি ভাবো, তাহলে হয়তো টাইম চলে যেতে পারে, ওএমআর এ সবগুলো মার্ক করা না যেতে পারে, এরকম কিন্তু হতে পারে। তো তাই মানে আগামীকাল যাদের যাদের এক্সাম, ঠিক আছে, তাদের জন্য এই কথাগুলো বলে দিলাম। অনেকেই হয়তো জানো, তাও তোমাদের জন্য আরো একবার আমি মনে করিয়ে দিলাম, যাতে খুব ভালোভাবে এক্সামটা দিয়ে আসতে পারো। আর অবশ্যই এক্সাম দিয়ে কোয়ালিফাই করলে তোমরাও যেমন আনন্দ পাবে, আমাকে যখন তোমরা কমেন্টে জানাবে যে দাদা আমার হয়েছে বা আমার সিলেকশন হয়েছে, আমিও সত্যি খুব আনন্দ পাবো। তার জন্যই এই কথাগুলো আজ তোমাদেরকে বললাম। আচ্ছা, এবার প্রিভিয়াস ভিডিওতে অনেকজন আমাকে জিজ্ঞাসা করেছে এই এস্টেট সম্পর্কে, যে এস্টেট কবে হবে, বা আজকেও সকালে একজন ভাই আমাকে ফোন করেছিল যে দাদা হচ্ছে আমি এস্টেটের ফর্ম ফিল আপ করতে পারিনি, মানে জানা ছিল না, বা সেকেন্ড টাইমও যখন এই যে 1 মার্চ পর্যন্ত যে আরেকটা সুযোগ দিয়েছিল সেটাও আমি করতে পারিনি, জানা ছিল না, ইনফরমেশনটা জানা ছিল না যে এস্টেটের আবার উইন্ডো ওপেন হয়েছে ফর্ম ফিল আপের। তো সেক্ষেত্রে কি আর উইন্ডো ওপেন হওয়ার চান্স আছে? তো দেখো আমি বা সে এটাও বললো যে অনেক কিছু কিছু ইউটিউব চ্যানেলে শুনছি আবার উইন্ডো ওপেন হতে পারে। তো দেখো আমি শুধুমাত্র ভিউজের জন্য বা তোমাদের মন রাখার জন্য এমন একটা কথা বলে দিলাম যে হ্যাঁ আবার উইন্ডো ওপেন হবে, সেই রকম কথা অবশ্যই বলবো না। কারণ প্রথমে আশা নিয়ে তারপর যদি সেই আশাটা পূরণ না হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমরা খুব মানে আঘাত পাবে, ঠিক আছে, মন খারাপ হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, যদি বাই চান্স উইন্ডো ওপেন হয়, কারণ এই মুহূর্তে যদি 7 দিনের মধ্যে নোটিফিকেশন না আসে এস্টেটের, তাহলে এস্টেট আর মার্চ মাসে হচ্ছে না, ঠিক আছে। এবার এপ্রিলের ভোট টোটের ব্যাপার চলে আসবে, সেই ক্ষেত্রে এপ্রিলে যদি হয় তাহলে 3-4 দিনের মধ্যে এস্টেট কমপ্লিট করে নেবে, ঠিক আছে, যদি হয়, ঠিক আছে। আর যদি না হয় তাহলে কিছুটা চান্স থাকবে যে আবার উইন্ডো ওপেন হলেও হতে পারে, কিন্তু সেটা 100% নয়। আমি বারবার বলছি যে এমন কিছু আশা নিও না যে হ্যাঁ আমি এস্টেটের ফর্ম ফিল আপ করতে ভুলে গেছি বা করা হয়নি, এখন আমি তোমাদেরকে বলে দিলাম যে হ্যাঁ করতে পারবে, তো তার জন্য তোমরা খুব খুশি হয়ে গেলে, তোমাদের মন রাখার কথা হলো, কিন্তু বাই চান্স যদি না হয় তখন তো মনটা ভাঙবে। তাই সেই কথা বলছি না, যদি মানে হওয়ার চান্স কম
যদি খুব পিছিয়ে যায় স্টেট তাহলে হয়তো উইন্ডো ওপেন হতে পারে। এবার এই 7 দিনের মধ্যে কিছু নোটিফিকেশন আসলে তো স্টেটের ডেটই ডিক্লেয়ার হয়ে যাবে। তো যারা ফর্ম ফিল আপ করতে পারোনি, আমি বলবো যদি আসে তাহলে তো খুব ভালো, খুবই তোমাদের জন্য সুসংবাদ হবে যদি আবার খুলে যায় উইন্ডো। আর যদি না খুলে মন ভাঙার তাতেও কিছু নেই, তোমরা প্রিপারেশন নিতে থাকো, ডিসেম্বরের দিকে আবার স্টেট হবে, তো তখন না হয়ে দেবে। এবার ক্যালেন্ডার ওয়াইজ অগাস্টে তো বিপিএসসি হওয়ার কথা, এবার স্টেট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটু ডিলে হওয়ারও চান্স থেকে যাচ্ছে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। আর স্টেট সম্পর্কে এটাই আমার বলার ছিল তোমাদেরকে, যে একটু ডিলে হচ্ছে, তার কারণ হচ্ছে অনেকগুলো এক্সাম চলছে। আর আরেকটা খুশির খবর তোমাদের জন্য, তোমরা অনেকেই হয়তো জেনে গেছো, সেটা ওয়েস্ট বেঙ্গলেও পিএসসির মাধ্যমে টিচারের রিক্রুটমেন্টের নোটিশ খুব তাড়াতাড়ি বেরোবে। তো সেটা কলকাতা গ্যাজেটে কালকে, কালকে তো নয় পরশুদিন হয়তো পাবলিশ হয়েছে। তো সেটাও খুবই সুসংবাদ আমাদের সকলের জন্য, শুধু তোমাদের জন্য নয়, আমাদের সকলের জন্যই। তো প্রিপারেশন নিতে থাকো, অনেক অনেক এক্সাম আসছে, ঠিক আছে? তো নিজের সাবজেক্টটা অবশ্যই খুব ভালোভাবে, কারণ আমরা মানে টিচারের জন্য, টিচিং লাইনের জন্য যাচ্ছি, তো নিজের সাবজেক্টের নলেজটা খুব ভালোভাবে মানে করতে থাকো, যতটা প্রিপারেশন আছে সেটাকে রিভিশন দিতে থাকো, ঠিক আছে? এটাই বলবো। আর বেস্ট অফ লাক, কালকে যাদের এক্সাম আবারও খুব ভালোভাবে এক্সাম দাও। খুশির খবর কালকে যাতে শুনতে পাই যে দাদা খুব ভালো এক্সাম হয়েছে, এটাই আশা করছি। তো ঠিক আছে, আজকের জন্য ভিডিওতে এই পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিওতে এক ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে দাদা তুমি বিপিএসসি ছাড়া অন্য কোনো এক্সামের প্রিপারেশন নিয়েছিলে কিনা, বা নিলেও সেই প্রিপারেশনের স্ট্র্যাটেজি কি। তো সেইগুলো নিয়ে আমি কালকে অবশ্যই একটা ভিডিও বানাবো, কারণ কালকে এক্সাম হয়ে যাবে, তোমরা শান্ত মাথায় দেখতে পারবে। তো কালকে সেই ভিডিওটা থাকছে। তো ঠিক আছে, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারো। প্রতিনিয়তই আমি তোমাদের সামনে এরকম কিছু ইনফরমেশন নিয়ে বা আমার এক্সপিরিয়েন্স নিয়ে, আমার ডেইলি লাইফ নিয়ে আমি চলে আসবো। তো বাই।